একবার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শামস তাবরেজের কাছে এক ব্যক্তি এলো। তার চেহারায় দুশ্চিন্তা ছিল, অন্তরে ভয় ছিল এবং চোখে অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে আরজ করল, হযরত, আমার জীবনে এক অদ্ভুত অশান্তি বিরাজ করছে। হৃদয়ে শান্তি নাই, ঘরে বরকত থাকে না এবং আমার সব সময় কোনো না কোনো ভয়ের অনুভূতি হয়। হযরত শামস তাবরেজ তার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর মুস্কি হেসে বললেন, তুমি কি আয়াতুল কুরসি পড়ো? সে ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকলো এবং বলল, মাঝে মাঝে পড়ে নেই, তবে হয়তো যেভাবে পড়া উচিত সেভাবে নয়। হযরত শামস তাবরেজ বললেন, বাবা, আয়াতুল কুরসি কেবল কিছু শব্দ নয়, এটি আল্লাহর মহানত্বের ঘোষণা। যখন তুমি এটা বিশ্বাসের সাথে পড়ো, তখন আসমান ও জমিনের ফেরেশতারা তোমার হেফাজতের জন্য নিযুক্ত হয়ে যান। তারপর তিনি বললেন, আজ আমি তোমাকে আয়াতুল কুরসির 3টি রহস্য বলবো, তবে মনে রেখো, এই রহস্যগুলো কেবল শোনার জন্য নয়, বোঝার এবং আমল করার জন্য। সে ব্যক্তি আদবের সাথে বসে পড়ল এবং পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। হযরত শামস তাবরেজ বললেন, প্রথম রহস্য হলো এই যে আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলার এমন সব গুণাবলী বর্ণনা করা হয়েছে যা বান্দার অন্তর থেকে সব ভয় দূর করে দেয়। যখন বান্দা এই শব্দগুলো পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, অর্থাৎ আল্লাহ চিরঞ্জীব, সব সময় কায়েম বা নিয়ন্তা, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও নয়, তখন বান্দার অন্তরে বিশ্বাস সৃষ্টি হয় যে আমার রব প্রতি মুহূর্তে আমাকে দেখছেন এবং আমার হেফাজত করছেন। তারপর তিনি বললেন, ভেবে দেখো, যখন তুমি এই আয়াত পড়ো যে আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, তখন মানুষ কেন ভয় পায়, কেন চিন্তিত হয়? যে রবের নিয়ন্ত্রণে পুরা মহাবিশ্ব, তিনি তার বান্দাকে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? সেই ব্যক্তি চুপচাপ শুনছিল, তার চোখে পানি এসে গেল। হযরত শামস তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দ্বিতীয় রহস্য হলো আয়াতুল কুরসি হেফাজতের একটি মজবুত দেয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তার সুরক্ষার জন্য নিযুক্ত হয়ে যান এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। তারপর তিনি বললেন, বাবা, আজ মানুষ ভয় পায় খুব বেশি, কিন্তু আল্লাহর আশ্রয়ে আসে কম। যদি মানুষ প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেয়, অন্তর থেকে আল্লাহর উপর ভরসা করে, তবে সে আল্লাহর হেফাজতে চলে আসে। সে ব্যক্তি বিস্ময়ের সাথে শুনছিল। হযরত শামস তাবরেজ বললেন, তৃতীয় রহস্যটি সবচেয়ে অদ্ভুত এবং এটাই সেই রহস্য যা খুব কম মানুষ বুঝে। এটি শুনে সেই ব্যক্তি আরো বেশি মনোযোগী হলো। হযরত শামস তাবরেজ মৃদু কণ্ঠে বললেন, আয়াতুল কুরসি শুধু হেফাজতকারী নয়, এটি অন্তরকে জীবিতকারী। যখন বান্দা এই আয়াতটি বুঝে পড়ে, তখন তার অন্তরে আল্লাহর মহানত্ব সৃষ্টি হয়। আর যখন অন্তরে আল্লাহর মহানত্ব এসে যায়, তখন দুনিয়ার কোনো শক্তি সেই বান্দাকে দুর্বল করতে পারে না। হযরত শামস তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ থাকলেন। মজলিসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হযরত শামস তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দিকে তাকালেন এবং বললেন, তবে আয়াতুল কুরসির এমন একটি রহস্য রয়েছে যা আমি এখন বলবো না। সে ব্যক্তি অবাক হয়ে গেল এবং বলল, হযরত, সেটি কোন রহস্য? হযরত শামস তাবরেজ বললেন, এটি সেই রহস্য যা জানলে মানুষের পুরা জীবন বদলে যায়। তবে এটি শোনার জন্য প্রথমে অন্তরকে প্রস্তুত করতে হয়, আর এটি সেই রহস্য যার সম্পর্কে আমরা পরবর্তী অংশে কথা বলবো। আপনি কি কখনো এটা ভেবেছেন যে একটি মাত্র আয়াত কেন এত মহান, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের সবচেয়ে বড় আয়াত বলেছেন? শেষ পর্যন্ত এই আয়াতে এমন কি রহস্য আছে, যখন বান্দা এটি বিশ্বাসের সাথে পড়ে, তখন তার অন্তরের ভয় দূর হতে শুরু করে। এটাই সেই কথা ছিল যা হযরত শামস তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে থাকা সেই লোকটিকে অস্থির করে তুলেছিল। সে আদবের সাথে আরজ করতে লাগলো, হযরত, আপনি বলেছিলেন যে আয়াতুল কুরসির এমন একটি রহস্য রয়েছে যা মানুষের জীবন বদলে দেয়। দয়া করে সেই রহস্যটিও বলে দিন। হযরত শামস তাবরেজ তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, বাবা, সব রহস্য শ্রোতাকে বলা যায় না। কিছু রহস্য এমন থাকে যা অন্তরের অবস্থা দেখে বলা হয়। তারপর তিনি বললেন, তবে তোমার চোখে অন্বেষণ বা খোঁজার আকুলতা দেখা যাচ্ছে, তাই আজ আমি তোমাকে সেই কথা বলবো যা আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনেছিলাম। মজলিসে বসা লোকেরাও চুপচাপ শুনতে লাগলো। হযরত শামস তাবরেজ বললেন, সবচেয়ে প্রথমে এটি বুঝে নাও যে আয়াতুল কুরসি কেবল একটি দোয়া নয়, বরং এটি আল্লাহ তাআলার রাজত্বের ঘোষণা।
যখন বান্দা এটি পড়ে তখন সে যেন পুরা মহাবিশ্বের রবকে ডাকছে। তারপর তিনি আয়াতের শব্দগুলোর দিকে ইশারা করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি বললেন, এই শব্দগুলোর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই চিরঞ্জীব, তিনিই সবকিছুর ধারক। তারপর তিনি বললেন, যখন বান্দা অন্তর থেকে এই শব্দগুলো পড়ে তখন তার অন্তরে এক অদ্ভুত শক্তি সৃষ্টি হয়। তার বিশ্বাস হয়ে যায় যে আমার রব জীবিত, সব সময় আছেন এবং তিনি আমার প্রতিটি মুশকিল আসানকারী। সেই ব্যক্তি চুপচাপ মাথা নিচু করে বসেছিল। হযরত শামস তাবরেজ বললেন, তারপর আয়াতে আসে যে তাকে তন্দ্রাও স্পর্শ করে না এবং নিদ্রাও নয়। তখন শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শব্দগুলো আমাদের এটি শেখায় যে আমাদের রব কখনো গাফেল বা উদাসীন হন না। দুনিয়ায় মানুষ ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, বেখবর হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো গাফেল হন না। তারপর তিনি বললেন, বাবা, যখন বান্দার এই বিশ্বাস হয়ে যায় যে আমার রব প্রতি মুহূর্তে আমাকে দেখছেন, তখন তার অন্তর গুনাহ থেকেও বাঁচতে শুরু করে, ভয় থেকেও মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ধীরে ধীরে শান্তি অনুভব করতে লাগছিল। হযরত শামস তাবরেজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তারপর আয়াতে আসে, আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ। তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই শব্দগুলো মানুষকে মনে করিয়ে দেয় যে তুমি যে দুনিয়ার পেছনে ছুটছো তাও আল্লাহর, তোমার জীবনও আল্লাহর এবং তোমার মৃত্যুও তার নিয়ন্ত্রণে। মজলিসে বসা লোকেরা চুপচাপ এই কথাগুলো শুনছিল। তারপর হযরত শামস তাবরেজ বললেন, এখন আমি তোমাকে একটি ঘটনা শোনাই। ঘটনাটি হলো, এক ব্যক্তি ছিল, সে সব সময় ভয়ে লিপ্ত থাকতো। তার মনে হতো কোনো না কোনো বিপদ তার পেছনে লেগে আছে। একদিন সে এক বুজুর্গের কাছে গেল এবং বলল, আমাকে এমন একটি আমল বাতলে দিন যার দ্বারা আমার অন্তর শান্ত হয়ে যায়। বুজুর্গ বললেন, প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়বে। সেই ব্যক্তি বলল, বাস এতটুকুই আমল? বুজুর্গ মুচকি হেসে বললেন, এতটুকুই নয়, যদি তুমি এটি বুঝে পড়ো তবে তুমি জানতে পারবে এটি কত বড় আমল। সেই ব্যক্তি প্রতিদিন নামাজের পর আয়াতুল কুরসি পড়তে লাগলো। কয়েকদিন পার হলো, তারপর কয়েক সপ্তাহ পার হলো এবং ধীরে ধীরে তার অন্তরের ভয় শেষ হতে লাগলো। একদিন সে আবার সেই বুজুর্গের কাছে এলো এবং বলল, আমি বুঝতে পারছি না এমন কেন হচ্ছে, কিন্তু যখনই আমি আয়াতুল কুরসি পড়ি অন্তরে এক অদ্ভুত শান্তি পাই। বুজুর্গ বললেন, কারণ তুমি আল্লাহর আশ্রয়ে আসা শুরু করেছো। সুবহানাল্লাহ। হযরত শামস তাবরেজ এই ঘটনা শোনানোর পর বললেন, বাবা, দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর আশ্রয়, আর আয়াতুল কুরসি হলো সে আশ্রয়ের দরজা। তারপর তিনি বললেন, তবে একটি কথা মনে রাখো, আয়াতুল কুরসির আসল প্রভাব তখন প্রকাশ পায় যখন বান্দা এটি কেবল মুখে নয় বরং অন্তর থেকে পড়ে। তারপর তিনি নীরবতা অবলম্বন করলেন। মজলিসে বসা লোকেরা ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর সেই ব্যক্তি আবারও আরজ করল, হযরত, আপনি 3টি রহস্যের কথা উল্লেখ করেছিলেন, সেগুলি কি সব এখানেই? হযরত শামস তাবরেজ হালকা হাসির সাথে বললেন, না, এখনো এমন একটি রহস্য বাকি আছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে। তারপর তিনি মৃদু কণ্ঠে বললেন, এই রহস্যটি আয়াতুল কুরসির সেই শক্তি সম্পর্কে যা মানুষ যদি বুঝে নেয় তবে তার দোয়ার দুনিয়া বদলে যেতে পারে। আর এটি সেই রহস্য যা আমরা পরবর্তী অংশে বর্ণনা করব। হযরত শামস তাবরেজের এই কথা শুনে সেই ব্যক্তি আরো বেশি অস্থির হয়ে গেল। তার অন্তরে একই প্রশ্ন বারবার আসছিল যে শেষ পর্যন্ত সেটি কোন রহস্য যার কথা হযরত বারবার উল্লেখ করছেন। সে আদবের সাথে আরজ করল, হযরত, আপনি বলেছিলেন যে আয়াতুল কুরসির এমন একটি রহস্য আছে যা দোয়ার দুনিয়া বদলে দেয়, দয়া করে সেই রহস্যটি বলে দিন। হযরত শামস তাবরেজ কিছু মুহূর্ত নীরবতা অবলম্বন করলেন। এমন মনে হচ্ছিল যেন তিনি চাচ্ছিলেন শ্রোতাদের অন্তর এই কথাটি শোনার জন্য প্রস্তুত হয়ে যাক। তারপর তিনি মৃদু কণ্ঠে বললেন, বাবা, আয়াতুল কুরসির ৩য় রহস্য হলো ইয়াকিন বা বিশ্বাস। মজলিসে বসা লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। হযরত শামস তাবরেজ বললেন, আজ বহু মানুষ আয়াতুল কুরসি পড়ে কিন্তু তারা এর প্রভাব অনুভব করতে পারে না। এর কারণ এটি নয় যে আয়াতে শক্তি নেই, বরং এর কারণ হলো অন্তরে বিশ্বাস কম থাকে। তারপর তিনি বললেন, যখন বান্দা অন্তর থেকে বিশ্বাস করে নেয় যে আমার রব প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান, তখন আয়াতুল কুরসি তার জন্য কেবল কিছু শব্দ থাকে না, বরং একটি শক্তিতে পরিণত হয়। সেই ব্যক্তি চুপচাপ শুনছিল। হযরত শামস তাবরেজ বললেন, কোরআন আমাদের বারবার এটি শেখায় যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। যখন বান্দা এই বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি পড়ে তখন তার অন্তরের দরজাগুলো খুলতে শুরু করে।
তারপর তিনি আরেকটি ঘটনা শোনালেন। তিনি বললেন, এক ব্যক্তি ছিল যে সব সময় দোয়া করত, কিন্তু তার দোয়া কবুল হতো না। সে চিন্তিত হয়ে এক বুজুর্গের কাছে গেল এবং বলল, আমি দোয়াও করি, ইবাদতও করি, কিন্তু তার দোয়া কবুল হতো না। সে চিন্তিত হয়ে এক বুজুর্গের কাছে গেল এবং বলল, আমি দোয়াও করি, ইবাদতও করি, কিন্তু আমার মুশকিল আসান হয় না। বুজুর্গ তাকে জিজ্ঞেস করলেন, যখন তুমি দোয়া করো তখন কি তোমার বিশ্বাস হয় যে তোমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন? সে ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমার বিশ্বাস দুর্বল। বুজুর্গ বললেন, তাহলে এটাই কারণ যে তুমি শান্তি পাচ্ছ না। যখন বান্দা বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার আওয়াজ অবশ্যই শুনেন। হযরত শামস তাবরেজ বললেন, বাবা, আয়াতুল কুরসি এই বিশ্বাসকে মজবুত করে। তারপর তিনি বললেন, যখন তুমি এই শব্দগুলো পড়ো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই চিরঞ্জীব, তিনিই সবকিছুর ধারক, তখন এই শব্দগুলো তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার রব প্রতিটি বিষয়ের উপর ক্ষমতা রাখেন। সেই ব্যক্তি এখন আগের চেয়ে বেশি শান্তি অনুভব করছিল। হযরত শামস তাবরেজ বললেন, আরেকটি কথা মনে রেখো, যখন মানুষ প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তখন তার এবং জান্নাতের মধ্যে কেবল মৃত্যুই বাকি থাকে। এটি শুনে মজলিসে বসা লোকেরা অবাক হয়ে গেল। তারপর তিনি বললেন, এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়ার শিক্ষা দিয়েছেন। তারপর তিনি রহমতুল্লাহ আলাই সেই ব্যক্তির দিকে তাকালেন এবং বললেন, যদি তুমি চাও যে তোমার জীবনে শান্তি আসুক, তবে তিনটি কাজ করবে। সেই ব্যক্তি তৎক্ষণাৎ মনোযোগী হলো। হযরত শামস তাবরেজ বললেন, প্রথম কাজ প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পড়া, দ্বিতীয় কাজ রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, তৃতীয় কাজ এটি বুঝে পড়ো এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো। সেই ব্যক্তি আবেগপ্রবণ হয়ে গেল, তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। সে আরজ করল, হযরত, আজ আমার এমন মনে হচ্ছে যেন আমার অন্তরের বোঝা হালকা হয়ে গেছে। হযরত শামস তাবরেজ মুস্কি হেসে বললেন, কারণ তুমি আল্লাহর দিকে রুজু করা, মনোযোগ দেওয়া শুরু করেছো। তারপর তিনি একটি বাক্য বললেন যা মজলিসে বসা প্রতিটি মানুষের অন্তরে গেঁথে গেল। তিনি বললেন, দুনিয়ায় সবচেয়ে মজবুত হেফাজত হলো আল্লাহর হেফাজত, আর আয়াতুল কুরসি হলো সেই হেফাজতের দরজা। কিছুক্ষণ মজলিসে নীরবতা রইল। তারপর সেই ব্যক্তি উঠল, হযরতের হাত চুম্বন করলো এবং বলল, হযরত, আজ আমি ওয়াদা করছি যে আমি আয়াতুল কুরসিকে আমার জীবনের অংশ বানিয়ে নেব। হযরত শামস তাবরেজ বললেন, যদি তুমি এই ওয়াদা সততার সাথে পূরণ করো, তবে তুমি দেখবে আল্লাহ তোমার জীবনে এমন বরকত দান করবেন যা তুমি কল্পনাও করতে পারো না। তারপর তিনি আরেকটি কথা বললেন, এমন এক কথা যা শুনে মজলিসে বসা লোকেরা অবাক হয়ে গেল। তিনি বললেন, তবে আয়াতুল কুরসির প্রভাবের আরেকটি অদ্ভুত রহস্যও আছে, এমন একটি রহস্য যার সম্পর্কে মানুষের অন্তর এবং তার নিয়তের সাথে, আর এটি সেই রহস্য যা আমরা পরবর্তী অংশে বর্ণনা করব। হযরত শামস তাবরেজের এই কথা শুনে মজলিসে বসা লোকেরা আরো বেশি অবাক হলো। সবার অন্তরে একটি প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত সেটি কোন রহস্য যার সম্পর্কে মানুষের অন্তর ও নিয়তের সাথে? সেই ব্যক্তি যিনি শুরু থেকে হযরতের সামনে বসেছিলেন আদবের সাথে আরজ করলেন, হযরত, যদি আয়াতুল কুরসির প্রভাবের সম্পর্ক অন্তর ও নিয়তের সাথে হয়, তবে তার হাকিকত বা বাস্তবতা কি? হযরত শামস তাবরেজ অত্যন্ত শান্তভাবে বললেন, বাবা, কোরআনের প্রতিটি আয়াতই নূর বা আলো রয়েছে, তবে সেই নূর অনুভব করার জন্য অন্তর পরিষ্কার হওয়া জরুরি। তারপর তিনি বললেন, আজ বহু মানুষ আয়াতুল কুরসি পড়ে, কিন্তু তারা এর বরকত পুরোপুরি অনুভব করতে পারে না। এর কারণ এটি নয় যে আয়াতে শক্তি কম, বরং এর কারণ হলো অন্তর দুনিয়ার চিন্তায় এত বেশি ডুবে থাকে যে আল্লাহর দিকে পূর্ণ মনোযোগ থাকে না। তারপর তিনি একটি উদাহরণ দিলেন। তিনি বললেন, মনে করে একটি প্রদীপ জ্বলছে, কিন্তু তার উপর পুরো ধুলো জমে গেছে। প্রদীপের আলো তো আছে, কিন্তু তা পুরোপুরি দেখা যাচ্ছে না। তারপর তিনি বললেন, একইভাবে আল্লাহর কালামে নূর রয়েছে, কিন্তু যখন অন্তর গুনাহ ও গাফলত উদাসীনতা দিয়ে ভরে যায়, তখন সেই নূরের প্রভাব কম অনুভূত হতে থাকে। মজলিসে বসা লোকেরা চুপচাপ শুনছিল। তারপর হযরত শামস তাবরেজ বললেন, আয়াতুল কুরসির চতুর্থ রহস্য এটাই যে যখন বান্দা এটি খাঁটি নিয়তে পড়ে, তখন তার অন্তর ধীরে ধীরে পবিত্র হতে থাকে। সে ব্যক্তি বিশ্বের সাথে শুনছিল। হযরত শামস তাবরেজ বললেন, বাবা, যখন তুমি আয়াতুল কুরসি পড়ো এবং অন্তরে এই অনুভূতি থাকে যে আমার রব সবকিছু দেখছেন, তখন মানুষ মিথ্যা বলতেও ভয় পায়, জুলুম করতেও ভয় পায় এবং গুনাহ করতেও ভয় পায়। তারপর তিনি বললেন, এই কারণেই কোরআন মানুষের অন্তরকে জীবিত করার জন্য নাজিল হয়েছে। তারপর তিনি আরেকটি ঘটনা শোনালেন।
তিনি বললেন, এক যুবক আমার কাছে এলো এবং বলতে লাগলো যে আমি ইবাদত করি কিন্তু অন্তরে শান্তি পাই না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কোরআন পড়ো? সে বলল, জি হ্যাঁ, মাঝে মাঝে পড়ে নিই। আমি তাকে বললাম, প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে এবং পড়ার সময় এটি কল্পনা করবে যে তুমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছ। সেই যুবক কয়েক সপ্তাহ পর আবার এলো, তার চেহারায় শান্তি ছিল। সে বলল, হযরত, আমি বুঝতে পারছি না এটি কিভাবে হলো, কিন্তু এখন আমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি মিলছে। হযরত শামস তাবরেজ বললেন, কারণ তুমি আল্লাহর দিকে খাঁটি অন্তরে রুজু করেছ। তারপর তিনি মজলিসে বসা মানুষদের উদ্দেশ্যে বললেন, মনে রেখো, কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য। যখন মানুষ কোরআন বুঝে পড়ে তখন তার অন্তরে নূর সৃষ্টি হতে থাকে। তারপর তিনি আয়াতুল কুরসির মহানত্ব বর্ণনা করে বললেন, এ আয়াত আমাদের এটি শেখায় যে আল্লাহর কুদরত প্রতিটি জিনিসের চেয়ে বড়। যখন বান্দা এই বাস্তবতা অন্তর থেকে মেনে নেয় তখন তার অন্তরের ভয় শেষ হতে থাকে। তারপর তিনি বললেন, আজ দুনিয়ায় মানুষ শান্তি খোঁজে, কিন্তু শান্তি দুনিয়ার জিনিস নয়, বরং আল্লাহর স্মরণে রয়েছে। মজলিসে বসা লোকেরা চুপচাপ এই কথা শুনছিল। তারপর সেই ব্যক্তি আবারও বলে উঠল, হযরত, যদি আয়াতুল কুরসি অন্তরকে পবিত্র করে এবং শান্তি দেয়, তবে কি এর প্রভাব মানুষের তকদির বা ভাগ্যের উপরও হয়? হযরত শামস তাবরেজ তার দিকে তাকালেন এবং মুস্কি হেসে বললেন, এটাই সেই প্রশ্ন যার উত্তর খুব কম মানুষ জানে। তারপর তিনি মৃদু কণ্ঠে বললেন, আয়াতুল কুরসির একটি শেষ রহস্য রয়েছে, এমন এক রহস্য যার সম্পর্ক আল্লাহর বিশেষ হেফাজত এবং বান্দার তকদিরের সাথে। এটি শুনে মজলিসে বসা সব মানুষ অবাক হয়ে গেল। হযরত শামস তাবরেজ বললেন, যদি মানুষ এই রহস্যটি বুঝে নেয় তবে তার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আর এটি সেই রহস্য যা আমরা পরবর্তী ও শেষ অংশে বর্ণনা করব। হযরত শামস তাবরেজের এই কথা শুনে মজলিসে বসা সব মানুষ নীরব হয়ে গেল। প্রতিটি অন্তরে একটি প্রশ্ন ছিল, শেষ পর্যন্ত আয়াতুল কুরসির সেই শেষ রহস্যটি কি, যার সম্পর্কে মানুষের তকদির এবং আল্লাহর বিশেষ হেফাজতের সাথে? সেই ব্যক্তি যিনি শুরু থেকে হযরতের সামনে বসেছিলেন আদবের সাথে আরজ করলেন, হযরত, আপনি বলেছিলেন যে আয়াতুল কুরসির একটি শেষ রহস্য আছে, দয়া করে সেই রহস্যটিও বর্ণনা করুন, কারণ আমার অন্তর এখন এই কথাটি শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। হযরত শামস তাবরেজ অত্যন্ত শান্তভাবে বললেন, বাবা, আয়াতুল কুরসির শেষ রহস্য হলো আল্লাহর বিশেষ হেফাজত। মজলিসে বসা লোকেরা আরো বেশি মনোযোগী হলো। হযরত শামস তাবরেজ বললেন, কোরআন আমাদের এটি শেখায় যে আল্লাহ তাআলা তার বান্দাদের হেফাজত করেন, তবে কিছু আমল এমন রয়েছে যার মাধ্যমে বান্দা আল্লাহর বিশেষ হেফাজতে চলে আসে। তারপর তিনি বললেন, আয়াতুল কুরসির সেই আমলগুলোর মধ্যে এটি মহান আমল। তারপর তিনি একটি হাদিসের দিকে ইশারা করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তার সুরক্ষার জন্য নিযুক্ত হয়ে যান এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। এটি শুনে মজলিসে বসা লোকদের অন্তরে এক অদ্ভুত শান্তি সৃষ্টি হলো। হযরত শামস তাবরেজ বললেন, ভাবো, যখন একজন বান্দা আল্লাহর আশ্রয়ে চলে আসে তখন দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না, যতক্ষণ না আল্লাহ চান। তারপর তিনি বললেন, একইভাবে আরেকটি হাদিসে এসেছে যে যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার এবং জান্নাতের মধ্যে কেবল মৃত্যুর পর্দাই বাকি থাকে। এটি শুনে সেই ব্যক্তি আবেগপ্রবণ হয়ে গেল। সে আরজ করল, হযরত, যদি এই আয়াত এত মহান হয় তবে আমরা এটি থেকে এত গাফেল কেন? হযরত শামস তাবরেজ মৃদুস্বরে বললেন, কারণ মানুষ দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর স্মরণ ভুলে যায়। তারপর তিনি বললেন, মনে রেখো, আয়াতুল কুরসি শুধু হেফাজতকারী নয়, বরং অন্তরকে জীবিতকারী। যখন মানুষ এটি বুঝে পড়ে তখন তার অন্তরে আল্লাহর মহানত্ব সৃষ্টি হতে থাকে। তারপর তিনি মজলিসে বসা সব মানুষের দিকে তাকালেন এবং বললেন, আজ যদি তোমরা তোমাদের জীবনে শান্তি চাও তবে একটি অভ্যাস বানিয়ে নাও। সবাই মনোযোগী হলো। হযরত শামস তাবরেজ বললেন, প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পড়ো, প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো এবং এটি পড়ার সময় অন্তরে এই বিশ্বাস রাখো যে তুমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছ। তারপর তিনি বললেন, যদি তোমরা এই অভ্যাস সততার সাথে আপন করে নাও তবে দেখবে আল্লাহ তোমাদের জীবনে এমন বরকত দান করবেন যা তোমরা কখনো কল্পনাও করেনি। সে ব্যক্তি যার অন্তর শুরু থেকে ভয় ও দুশ্চিন্তায় ভরা ছিল, এখন তার চেহারায় শান্তি ছিল। সে হযরত শামস তাবরেজের হাত ধরে বলল, হযরত, আজ আপনি আমাকে
সেই খাজানা বা ধনভাণ্ডার দিয়ে দিলেন, যা আমি সারা জীবনেও ভুলব না। হযরত শামস তাবরেজ মুস্কি হেসে বললেন, আসল খাজানা হলো আল্লাহর কালাম, আর যে ব্যক্তি এর সাথে জুড়ে যায় সে কখনো খালি হাতে ফেরে না। তারপর তিনি শেষে একটি নসিহত করলেন, যা প্রতিটি শ্রোতার অন্তরে প্রবেশ করলো। তিনি বললেন, দুনিয়ায় অনেক জিনিস মানুষকে শক্তি দেয়, কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর বিশ্বাস, তার কালামের প্রতি ভালোবাসা। আর এটাই আয়াতুল কুরসির আসল রহস্য। যে বান্দা এটি অন্তর থেকে পড়ে, সে আল্লাহর হেফাজত এবং রহমতের ছায়াতলে চলে আসে। প্রিয় বন্ধুরা, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে থাকেন তাহলে কতবার পড়েন তা কমেন্টে লিখে জানাবেন। তাহলে অন্যরা আপনার কমেন্ট দেখে আমল করতে উৎসাহিত হবে এবং আপনিও এর একটি সওয়াব পাবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যরা যাতে আমল করতে উৎসাহ পায় সেজন্য শেয়ার করে দিন। আল্লাহ সকলকে হেফাজত করুন, নিরাপদে রাখুন। আমিন।